এরপর লোকেরা বাড়ি চলে গেল, কিন্তু যিশু জৈতুন পাহাড়ে গেলেন। পরের দিন খুব সকালে যিশু আবার উপাসনা করে গেলেন। সমস্ত লোক তার কাছে আসলো। তখন যিশু তাদের শিক্ষা দিতে লাগলেন। এমন সময় ধর্ম শিক্ষকেরা ও ফরিসিরা একজন স্ত্রী লোককে তার কাছে আনলো, যে ব্যভিচারে ধরা পড়েছিল। তারা স্ত্রী লোকটিকে সবার মাঝখানে দাঁড় করালো। মহাশয়, এই স্ত্রী লোকটি ব্যভিচারে ধরা পড়েছে। মোশির নিয়ম অনুসারে এই মহিলাটিকে পাথর ছুঁড়ে মারার নির্দেশ রয়েছে। কিন্তু আপনি কি বলেন? তারা যিশুকে পরীক্ষা করার জন্যই এই কথা বলল, যাতে তাকে দোষারোপ করার একটা কারণ খুঁজে পায়। কিন্তু যিশু নিচু হয়ে মাটিতে লিখতে লাগলেন। তারা যিশুকে বারবার জিজ্ঞাসা করতে লাগলে তখন তিনি উঠে তাদের বললেন, আপনাদের মধ্যে যিনি কোনো পাপ করেননি, তিনিই প্রথমে ওকে পাথর মারুন। এই কথা বলে তিনি নিচু হয়ে আবার মাটিতে লিখতে লাগলেন। এই কথাতে নেতাদের সকলেই সেখান থেকে চলে গেল, এক এক করে বড় থেকে বয়স্ক পর্যন্ত। যিশু কেবল একা রইলেন, আর সেই স্ত্রী লোকটি তার সামনে দাঁড়িয়ে রইল। তিনি উঠে দাঁড়িয়ে তাকে বললেন, সবাই কোথায়? কেউ কি তোমাকে দোষী বলে মনে করেনি? না মহাশয়। ভালো, আমিও তোমাকে দোষী করি না। যাও, কিন্তু আর পাপ করো না। যিশু ফরিসিদের আবার বললেন, আমি জগতের আলো। যে আমার পথে চলে সে কখনো অন্ধকারের পথে চলবে না, বরং জীবনের আলো পাবে। আপনার সাক্ষ্য সত্য না, কারণ আপনি নিজের পক্ষে নিজেই সাক্ষ্য দিচ্ছেন। না, যদিও আমি নিজের পক্ষে নিজে সাক্ষ্য দিই, তবু আমার সাক্ষ্য সত্যি, কারণ আমি কোথা থেকে এসেছি আর কোথায় যাই তা আমি জানি। কিন্তু আপনারা জানেন না আমি কোথা থেকে এসেছি আর কোথায় যাব। মানুষ যেভাবে বিচার করে আপনারা সেইভাবে বিচার করেন। আমি কারো বিচার করি না, কিন্তু যদি আমি কখনো বিচার করি তবে আমার বিচার সত্যি, কারণ আমি একা নই। যিনি আমাকে পাঠিয়েছেন সেই পিতাও আমার সঙ্গে আছেন। আপনাদের আইনে লেখা আছে, যদি দুইজন একই সাক্ষ্য দেয় তবে তারা যা বলে তা সত্যি। আমি আমার নিজের পক্ষে সাক্ষ্য দিই, আর যিনি আমাকে পাঠিয়েছেন সেই পিতাও আমার পক্ষে সাক্ষ্য দেন। আপনার পিতা কোথায়? আপনারা আমাকে ও পিতাকে জানেন না। যদি আমাকে জানতেন তবে আমার পিতাকেও জানতেন। উপাসনা করে শিক্ষা দেবার সময় দান দেবার জায়গায় যিশু এইসব কথা বললেন, কিন্তু তখনও তার সময় হয়নি বলে কেউ তাকে ধরল না। আমি চলে যাব, আপনারা আমাকে খুঁজবেন, কিন্তু আপনারা আপনাদের পাপেই মরবেন। আমি যেখানে যাই আপনারা সেখানে যেতে পারবেন। তিনি বলেছেন তিনি যেখানে যাচ্ছেন আমরা সেখানে যেতে পারবো না। তার মানে কি তিনি আত্মহত্যা করবেন? আমি উপর থেকে এসেছি আর আপনারা নিচ থেকে এসেছেন।
আপনারা জগৎ থেকে এসেছেন, কিন্তু আমি এই জগৎ থেকে আসিনি। এই কারণেই আমি বলছি, আপনারা আপনাদের পাপের কারণেই মরবেন। যদি আপনারা বিশ্বাস না করেন যে আমি সেই, তবে আপনাদের পাপেই আপনারা মরবেন। তাহলে আপনি কে? প্রথম থেকে আমি আপনাদের যা বলছি আমি তাই। আপনাদের সম্বন্ধে বলবার আর বিচার করে দেখবার আমার অনেক কিছু আছে। যিনি আমাকে পাঠিয়েছেন তার মধ্যে মিথ্যা নাই। আমি তার কাছে যা শুনেছি তাই মানুষকে বলি। যিশু পিতার বিষয়ে বললে তারা কিছুই বুঝতে পারল না। আপনারা যখন মনুষ্যপুত্রকে উঁচুতে তুলবেন তখন বুঝবেন যে আমি সেই। তখন বুঝতে পারবেন আমি নিজে থেকে কোনো কিছুই করি না, বরং পিতা আমাকে যে নির্দেশ দিয়েছেন সেই সব কথাই বলি। আর যিনি আমাকে পাঠিয়েছেন তিনি আমার সঙ্গে আছেন। তিনি আমাকে একা ছেড়ে দেননি, কারণ তিনি যাতে সন্তুষ্ট হন আমি সেই কাজই করি। যিশুর এইসব কথা শুনে অনেকেই তাকে বিশ্বাস করল। আমার কথা মতো যদি আপনারা চলেন তাহলে সত্যি আপনারা আমার শিষ্য। আপনারা সত্য জানবেন আর সত্য আপনাদেরকে স্বাধীন করবে। আমরা অব্রাহামের বংশের লোক, আমরা কখনো কারো দাস হই নাই। স্বাধীন করবে, এই কথা দ্বারা তুমি কি আমি বলতে আপনাদের চাইছো? সত্যি বলছি, যারা পাপ করে তারা সবাই পাপের দাস। দাস চিরদিন বাড়িতে থাকে না, কিন্তু পুত্র চিরদিনই বাড়িতে থাকে। তাই সেই পুত্র যদি আপনাদেরকে স্বাধীন করে তাহলে সত্যি আপনারা স্বাধীন। আপনারা অব্রাহামের বংশের লোক, তবু আমাকে মারতে চাইছেন কারণ আমার শিক্ষা আপনাদের অন্তরে স্থান পায় না। আমি আমার পিতার কাছে যা দেখি তাই বলি, আর আপনারা আপনাদের পিতার কাছে যা শুনেছেন তাই করেন। অব্রাহামই আমাদের পিতা। যদি আপনারা অব্রাহামের সন্তান হতেন তবে অব্রাহামের মতোই কাজ করতেন। ঈশ্বরের কাছ থেকে যে সত্য আমি জেনেছি তাই আপনাদের বলছি। তবুও আপনারা আমাকে মারতে চাইছেন, কিন্তু অব্রাহাম এইরকম করেননি। আপনারা আপনাদের পিতার মতোই করছেন। ঈশ্বর নিজেই আমাদের একমাত্র পিতা এবং আমরা তার সত্য সন্তান। সত্যি যদি ঈশ্বর আপনাদের পিতা হতেন তাহলে আপনারা আমাকে প্রেম করতেন, কারণ আমি ঈশ্বর থেকে এসেছি আর এখন এখানে আছি। আমি নিজে থেকে এখানে আসিনি, কিন্তু তিনি আমাকে পাঠিয়েছেন। কেন আপনারা আমার কথা বোঝেন না? এর কারণেই আপনারা আমাকে সহ্য করতে পারেন না। শয়তানি আপনাদের পিতা আর আপনারা তারই সন্তান, তাই আপনারা তার ইচ্ছা পূর্ণ করতে চান। শয়তান প্রথম থেকে খুনি, সে কখনো সত্যে বাস করেনি, কারণ তার মধ্যে সত্য নাই। সে যখন মিথ্যা বলে তখন সে তা নিজে থেকেই বলে, কারণ সে মিথ্যাবাদী এবং সমস্ত মিথ্যার পিতা। কিন্তু আমি সত্য বলছি, আর তা হলো আপনারা আমার কথায় বিশ্বাস করেন না। আপনাদের মধ্যে কে আমাকে দায়ী বলে প্রমাণ করতে পারে? যদি আমি সত্যি কথা বলি তবে কেন আপনারা আমাকে বিশ্বাস করেন না? যে লোক ঈশ্বরের কাছ থেকে আসে সে ঈশ্বরের কথা শোনে। আপনারা ঈশ্বর থেকে নন বলে আপনারা শোনেন না। আমরা কি ঠিক বলিনি যে তুমি একজন সমরীয় আর তোমাকে ভূতে পেয়েছে? আমাকে ভূতে পাইনি। আমি আমার পিতাকে সম্মান করি, কিন্তু আপনারা আমাকে করেন না। আমি আমার নিজের প্রশংসার চেষ্টা করি না, কিন্তু একজন আছেন যিনি আমাকে সম্মান দান করেন, আর তিনিই বিচারকর্তা। আমি আপনাদের সত্যিই বলছি, যে আমার শিক্ষার বাধ্য হয় সে কখনো মরবে না। এবার আমরা সত্যি বুঝলাম তোমাকে ভূতে পেয়েছে। অব্রাহাম মারা গেছেন, অন্য নবীরাও মারা গেছেন, তথাপি তুমি বলছো কেউ যদি তোমার শিক্ষা মেনে নেয় সে কখনো মরবে না। আমাদের পিতা অব্রাহাম মারা গেছে, আপনি কি পিতা অব্রাহামের থেকেও বড় বলে দাবি করেন? আর সেই নবীরাও মারা গেছেন। তুমি নিজেকে কি মনে করো? যদি আমি নিজের প্রশংসা করি তবে তার কোনো দাম নেই। যিনি আমাকে সম্মান দান করেন তিনি আমার পিতা, যাকে আপনারা ঈশ্বর বলে দাবি করেন। আপনারা কখনো তাকে জানেন নাই, কিন্তু আমি তাকে জানি। যদি আমি বলি আমি তাকে জানি না, তাহলে আমিও আপনাদের মতো মিথ্যাবাদী হব। কিন্তু আমি তাকে জানি এবং তার কথার বাধ্য থাকি। আপনাদের পিতা অব্রাহাম আমারই দিন দেখার জন্য আনন্দ করেছিলেন। তিনি তা দেখেছেন এবং আনন্দিত হয়েছেন। তোমার বয়স এখনো 50ই হয়নি, তুমি কি না অব্রাহামকে দেখেছো? আমি আপনাদের সত্যিই বলছি,
অব্রাহামের জন্মের আগেও আমি ছিলাম।